হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা তাজা খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ভোটের আগেই আরও 4% কিন্তু ডিএর পরিমাণ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। তো ভোটের আগে রিস্ক নিতে চাইছেন না সরকারি কর্মচারীদের সঙ্গে সরকার, তাই ভোটের আগে তাদের আবারও দাবি পূরণ কিছুটা করলো, তাদের আরও 4% ডিএ বাড়ালো। তো কাদের এই ডিএ বাড়লো, কোন কোন ডিপার্টমেন্টের ডিএ বাড়বে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে দেখতে পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ভোটের আগে কোনো রকম ঝুঁকি নেওয়া হলো না, বরং ফের আরও এক দফায় 4% ডিএ বৃদ্ধি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কবে থেকে এই কার্যকর হবে সেটাও আজকে ভিডিওতে জানতে পারবেন। লোকসভা ভোটের আগে কোনো রিস্ক নেওয়া হলো না, আরও এক দফায় রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত, অর্থাৎ যেসব সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তাদেরও কিন্তু মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। ইতিমধ্যে সেই প্রস্তাবের অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। কে দিয়েছে অনুমোদন? রাজ্যের অর্থ দপ্তর। এবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সূত্রে খবর, দোলের ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির প্রস্তাবের অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশের অর্থ দপ্তর। অর্থাৎ উত্তরপ্রদেশের অর্থ দপ্তর কিন্তু এই অনুমোদন দিয়েছে, যেখানে হোলির আগেই অর্থাৎ দোলের ঠিক সময় রাজ্য সরকারি কর্মচারীদের এই 4% ডিএ কিন্তু আরও বাড়তে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের কাছে সেই প্রস্তাব দিয়েছেন। সরকারিভাবে বর্ধিত ডিএর বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ সরকারিভাবে কিন্তু ডিএর পরিমাণে জারি করার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই বের হয়ে যাবে। এবং যে বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ ভাতা 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। তিনি আরও বলেছেন, সেই পরিস্থিতিতে 2024 সালের 1 জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। কত পার্সেন্ট ডিএ পাবেন? 50% ডিএ পাবেন। কোন কমিশনের আওতায়? সপ্তম বেতন কমিশনের আওতায়। সেই সিদ্ধান্তের ফলে প্রায় 10 লাখ, কত পরিমাণ কর্মচারী লাভবান হবেন? প্রায় 10 লাখ সরকারি কর্মচারী এবং 8 লাখ শিক্ষক লাভবান হবেন বলে রাজ্য সরকারের অর্থ দপ্তর সূত্রে খবর অর্থ দপ্তরে, যে এই ডিএর পরিমাণ বাড়লে প্রায় 8 লাখ, 10 লাখ রাজ্য সরকারি এবং 8 লাখ শিক্ষক, অর্থাৎ যে সমস্ত স্কুলের শিক্ষক রয়েছেন সেই শিক্ষক কর্মচারীরা কিন্তু লাভবান হবেন। তিনি আরও বলেন, এমনিতে গত 7 মার্চ কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্স বা ডিআরএস রিলিফ বা ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তারাও 2024 সালে 1 জানুয়ারি থেকে 50% হারে ডিএ এবং ডিআর বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ বাড়ি ভাড়া যেটা নিতে হয়, হাউস রেন্ট অ্যালাউন্স এবং যেটাকে বলা হয় এইচআরএ এবং অন্যান্য ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের, যেমন ডিএ, এইচআরএ, ক্যান্টিন চার্জ, ওকে, সমস্ত কিন্তু বাড়ানো হয়েছে। আর কেন্দ্রের সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের সরকার। গতবার যখন কেন্দ্র সরকাররা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল, তার সপ্তাহ দুয়েক পর উত্তরপ্রদেশের সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এবার ভোটের মুখে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকদিন পরেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, তাই তারই মাঝে কিন্তু ডিএর পরিমাণ বাড়তে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু উত্তরপ্রদেশের রাজ্য সরকারের ডিএর পরিমাণ আবারও বাড়তে চলেছেন এবং সপ্তম বেতন কমিশনের আওতায় এনে 50% ডিএর পরিমাণ কিন্তু করে দেওয়া হবে। তার পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্স, এইচআরএ, ডিএ, ক্যান্টিন এবং অন্যান্য ভাতাও কিন্তু বৃদ্ধি পাবে। তো আজকের খবর কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।